মাইকেল সংযোজন বিক্রিয়া এই রিয়াকশনটা খুবই ইম্পর্টেন্ট একটা রিয়াকশন আমি বলবো। এটা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রায় দেখা যায় বিক্রিয়াটা। তো দেখো এই মাইকেল সংযোজন বিক্রিয়াটা কি, এটা মূলত একটা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। ঠিক আছে, এটা একটা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। তো এইখানে আমরা বলতে পারি যে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায় অ্যালকোহলীয় ক্ষারীয় প্রভাবকের উপস্থিতিতে আলফা বেটা অসম্পৃক্ত কার্বনিল যৌগ কি করবে, আলফা বেটা অসম্পৃক্ত কার্বনিল যৌগে আলফা কার্বনায়ন সংযোজিত হয়ে যৌথ যৌগ গঠন করে, তাকেই বলে মাইকেল সংযোজন বিক্রিয়া। ঠিক আছে, এইটা আবিষ্কার করেছিল আমেরিকার একজন জৈব রসায়নবিদ মাইকেল। হ্যাঁ, তার নামটা এরকম, আর্থার মাইকেল। এই জন্য এই বিক্রিয়াটাকে বলা হয় মাইকেল বিক্রিয়া। আবার যেহেতু এটা একটা যৌথ বা সংযোজিত যৌগ তৈরি হয় এখানে, তাই একে মাইকেল সংযোজন বিক্রিয়া বলে। তো দেখো এখানে রিয়াকশনটা হয় কাদের ভিতরে, এখানে মূলত ক্যাটালিস্ট বা প্রভাবক হিসেবে যিনি কাজ করে সেটা হচ্ছে একটা অ্যালকোহলীয় ক্ষারীয় প্রভাবক। হ্যাঁ, এই আরও মাইনাস দ্বারা অ্যালকো অক্সাইড আয়নকে বোঝাচ্ছে। এটা এসছে মূলত এই অ্যালকোহলীয় ক্ষারীয় প্রভাবক থেকে। ঠিক আছে, ওকে। এখন এই ক্যাটালিস্টের উপস্থিতিতে আলফা বেটা অসম্পৃক্ত কার্বনিল যৌগে সংযোজিত হয় কে, মাইকেল দাতা। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই মাইকেল সংযোজন বিক্রিয়ায় যে দুইটা সাবস্ট্রেট আছে তাদেরকে দুই ধরনের নামকরণ করা হয়। একটাকে বলে মাইকেল দাতা আর একটাকে বলা হয় মাইকেল গ্রহিতা। মানে এই মাইকেল দাতা দ্বারা বোঝাচ্ছে এইটা এইখানে গিয়ে সংযোজিত হয়। ঠিক আছে, তাই এর নাম হচ্ছে মাইকেল গ্রহিতা, এর নাম মাইকেল দাতা। তো মাইকেল দাতা হিসেবে কাজ করবে কে, সক্রিয় মিথিলিন গ্রুপ বিশিষ্ট যৌগ। যেমন এই যে এইটাকে বলা হয় সক্রিয় মিথিলিন গ্রুপ, এই যৌগটা মাইকেল দাতা হিসেবে কাজ করে। আর মাইকেল গ্রহিতা হিসেবে কাজ করে কে, আলফা বেটা অসম্পৃক্ত কার্বনিল যৌগ। এটাকে কেন আলফা বেটা অসম্পৃক্ত কার্বনিল যৌগ বলছে, কারণ কার্বনিল গ্রুপের ফার্স্ট কার্বনকে আলফা, সেকেন্ড কার্বনকে বেটা বলে। এই আলফা আর বেটা কার্বনের ভিতরে দেখো এক ধরনের ডাবল বন্ড আছে, মানে অসম্পৃক্ততা আছে, তাই একে আলফা বেটা অসম্পৃক্ত কার্বনিল যৌগ বলে। বোঝা গেছে কথা? ওকে, তাহলে মাইকেল সংযোজন বিক্রিয়াটা এরকম যে তোমার ক্ষারীয় প্রভাবকের উপস্থিতিতে, অ্যালকোহলীয় প্রভাবকের উপস্থিতিতে সক্রিয় মিথিলিন গ্রুপ বিশিষ্ট যৌগ আলফা বেটা অসম্পৃক্ত কার্বনিল যৌগে সংযোজিত হয়ে একটা যৌথ যৌগ গঠন করে, তাই একে মাইকেল, এই ধরনের বিক্রিয়াকে মাইকেল সংযোজন বিক্রিয়া বলে। ওকে ওকে, তাহলে এই যৌগটা তোমার কার্বনায়ন হিসেবে এই আলফা বেটা অসম্পৃক্ত কার্বনিল যৌগে এসে যুক্ত হয়ে মাইকেল যৌগ গঠন করবে। তো আমরা এখন এর মেকানিজমটা দেখব, কিভাবে এর মেকানিজম বা কৌশল সংগঠিত হয়। দেখো ফার্স্টে যাকে আমরা মাইকেল দাতা বলছি, এ একটু মডিফাই হবে। হ্যাঁ, তো এ কিভাবে মডিফাই হবে, দেখো এ মডিফাই হয়ে আলফা কার্বনায়ন গঠন করে। কিভাবে দেখো, এখানে আমরা জানি এই মিথিলিন গ্রুপটাকে বলে সক্রিয় মিথিলিন গ্রুপ। ঠিক আছে, ওকে। এখন দেখো এখানে মূলত যে বিষয়টা হয়, এই ক্ষার, এই যে ক্যাটালিস্ট ছিল, ক্ষারীয় ক্যাটালিস্ট ছিল, সে প্রথমে এই সক্রিয় মিথিলিনের একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে। ঠিক আছে, সক্রিয় মিথিলিনের একটা হাইড্রোজেনকে সে মাইকেল দাতা, সক্রিয় মিথিলিন গ্রুপ বিশিষ্ট যৌগ কিন্তু মাইকেল দাতা বলা হয় এটাকে। তো এই মাইকেল দাতা থেকে একটা সক্রিয় হাইড্রোজেনকে ক্ষার গ্রহণ করে নেয়, করে আলফা কার্বনায়ন গঠন করে। এই যে মিথিলিন গ্রুপে আছে CH2, এখান থেকে একটা হাইড্রোজেনকে এই সক্রিয় ক্ষার, অ্যালকোহলীয় ক্ষার একটা হাইড্রোজেনকে গ্রহণ করে নিয়ে যাচ্ছে, যার ফলে এখানে একটা হাইড্রোজেন কমে যাচ্ছে, এটাকে বলে আলফা কার্বনায়ন। ওকে, এখান থেকে একটা হাইড্রোজেন কমে যাচ্ছে। এখানে যখন অ্যালকোহলীয় ক্ষারটা যখন হাইড্রোজেনকে অ্যাটাক করবে, তখন এই বন্ড ভেঙে যাবে, ভেঙে ইলেকট্রন ঘনত্বগুলো এই কার্বনে চলে আসে, ফলে এই কার্বন তখন ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয়। আর আমরা জানি ঋণাত্মক চার্জ বিশিষ্ট কার্বনকে কার্বনায়ন বলে, আর ধনাত্মক চার্জ বিশিষ্ট কার্বনকে কার্বোক্যাটায়ন বলে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে মাইকেল দাতা কিসে রূপান্তরিত হয়, প্রথমে আলফা কার্বনায়নে রূপান্তরিত হয়। এবার সেকেন্ডে এই মাইকেল গ্রহিতার ভিতরে মডিফাই হবে। হ্যাঁ, তো আলফা বেটা অর্থাৎ মাইকেল গ্রহিতাকে আলফা বেটা অসম্পৃক্ত কার্বনিল যৌগ, এইটাকে এখন একটু মডিফাই করে আমাদের এরকম একটা পজিটিভ কেন্দ্র তৈরি করতে হবে, যেখানে আলফা কার্বনায়নটা সহজে এসে সংযোজিত হতে পারবে। ঠিক আছে, তো দেখো আলফা বেটা অসম্পৃক্ত যৌগটা কি হয়, এর এই ডাবল বন্ড, কার্বন কার্বনের যে অসম্পৃক্ততা, ডাবল বন্ড ভেঙে এর ইলেকট্রন ঘনত্ব এই বন্ডে চলে যায়, ফলে এই ডাবল বন্ড একক বন্ড হয়ে যায় এবং এই একক বন্ড ডাবল বন্ড হয়ে যায়। ঠিক আছে, এবং এইখানে ইলেকট্রন ঘনত্ব আসার পর এর পার্শ্ববর্তী ডাবল বন্ড আবারও ভেঙে যাবে, কারণ পরপর দুইটা তো ডাবল বন্ড থাকতে পারে না, তাই না? তো এইখানে ডাবল বন্ড ভেঙে ইলেকট্রন ঘনত্ব অক্সিজেনে চলে আসে,
ফলে এটা একক বন্ধনে পরিণত হয়ে যায়, আর এই অক্সিজেনে ইলেকট্রন চলে আসায় অক্সিজেন ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয়ে যায়। ঠিক আছে, এইখান থেকে যেহেতু ইলেকট্রন চলে যাচ্ছে পাই ইলেকট্রন, তাই এই কার্বনে ইলেকট্রন কমে যাওয়ায় সেই ঘাটতিকে প্লাস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। ওকে, এখন দেখো একটা পজিটিভ চার্জ তৈরি হয়েছে, মানে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, তাই না? তো কার্বোক্যাটায়নে আক্রমণ করতে পারবে কে? কার্বনায়ন। এই যেটা আমরা ফার্স্ট পেয়েছি মাইকেল দাতা গ্রুপ থেকে আলফা কার্বনায়ন পেয়েছি, সেই আলফা কার্বনায়নের এই ঋণাত্মক কার্বন এখন কোথায় অ্যাটাক করবে? এই কার্বোক্যাটায়ন বা ধনাত্মক কার্বনে অ্যাটাক করছে। অ্যাটাক করে একটা প্রথমে রেজোন্যান্স সুস্থিত একটা ইনোলেট অ্যানায়ন তৈরি করবে। কিভাবে? এদের ভিতরে রেজোন্যান্স হবে। ঠিক আছে, যখন এই কার্বনায়নটা এই পজিটিভ কার্বনে অ্যাটাক করছে, মানে আক্রমণ করছে, এই যে আক্রমণ করে সংযোজিত যৌগ তৈরি করছে কিন্তু। ঠিক আছে, এই কার্বনে এসে সংযোজিত হচ্ছে। এই যে দেখো এর বাম পাশে যা ছিল তাই আছে, ডান পাশে যা ছিল সেটাই থাকছে। এই গ্রুপটা সেম টু সেম থাকছে, কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু চেঞ্জ হবে এখন রেজোন্যান্সের মাধ্যমে। হ্যাঁ, রেজোন্যান্স কিভাবে ঘটে? প্রথমে এই অক্সিজেনের ঋণাত্মক অক্সিজেন থেকে ইলেকট্রনটা এই একক বন্ডে চলে আসে শিফট করে, ফলে এইটা তখন অক্সিজেন তখন চার্জ নিরপেক্ষ হয়ে যায় এবং একক বন্ড দ্বিবন্ধন হয়ে যায়। ঠিক আছে, এর প্রভাবে পার্শ্ববর্তী ডাবল বন্ড থেকে ইলেকট্রন এই কার্বনে চলে আসে, ফলে এই ডাবল বন্ড ভেঙে একক বন্ড হয়ে যায় এবং এই কার্বনে যেহেতু ইলেকট্রন আসছে, ফলে এই কার্বন তখন ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয়ে যায়। ঠিক আছে, মানে কার্বনায়ন অবস্থা তৈরি হয়ে যায়। এইভাবে আমরা একটা রেজোন্যান্স সুস্থিত ইনোলেট অ্যানায়ন পাই। এই রেজোন্যান্স সুস্থিত ইনোলেট অ্যানায়নে এখন আক্রমণ করবে এই দ্রাবক অ্যালকোহল। ওকে, এই দ্রাবকটা এখন এই রেজোন্যান্স সুস্থিত ইনোলেট অ্যানায়নে আক্রমণ করবে। কিভাবে হয় দেখো এটা রিয়াকশনটা। প্রথমে এই ঋণাত্মক কার্বনের ইলেকট্রন এই হাইড্রোজেনকে অ্যাটাক করে দ্রাবকে। ঠিক আছে, দ্রাবক হচ্ছে মনে করো একটা অ্যালকোহলীয় দ্রাবক যেখানে আর ওএইচ গ্রুপ আছে। তো ওএইচ গ্রুপের এইচকে অ্যাটাক করে ঋণাত্মক কার্বন, ফলে হাইড্রোজেনের পার্শ্ববর্তী বন্ড ভেঙে ইলেকট্রন অক্সিজেনের দিকে চলে আসে। হ্যাঁ, অক্সিজেন নিজের দিকে টেনে নেয়, ফলে এই বন্ড ভেঙে যায় এবং হাইড্রোজেন এই কার্বনের সাথে সংযোজিত হয়ে যায়। এই যে এই হাইড্রোজেন এই কার্বনের সাথে সংযোজিত হয়ে গেছে, ফলে এই বন্ড বিচ্ছিন্ন হয়ে এই আরও গ্রুপ মানে অ্যালকোক্সি গ্রুপ আলাদা হয়ে চলে যায় এবং আমাদের সংযোজিত যৌথ যৌগ পাওয়া যায়। এইভাবে আমরা মাইকেল সংযোজন বিক্রিয়া মেকানিজম বা কৌশলটা সম্পন্ন করতে পারি। তো এই হচ্ছে মাইকেল সংযোজন বিক্রিয়ার বিস্তারিত মূলনীতি দেখলাম, মেকানিজম বা কৌশল দেখলাম। আর প্রয়োগটা তোমরা ওই হ্যান্ড নোটে যেভাবে আছে ওটাই লিখে দিতে পারো।